বারুইপুর কাণ্ডের এই মূল অভিযুক্ত কিন্তু প্রভাস মণ্ডল। তবে শুধু প্রভাস মণ্ডল নয়, বাকি যে তিন অভিযুক্ত তাদের কি ভূমিকা ছিল তাও কিন্তু এখন পুলিশের নজরে রয়েছে। এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দার, তার ভূমিকাতে এবার নজর রয়েছে পুলিশের। কিভাবে কিশোরীর ওপর নির্যাতন চালিয়েছিল আনন্দ সর্দার, অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরা করা হচ্ছে। সেই জেরার মাধ্যমে নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। বাঁচানোর চেষ্টায় নাবালিকা চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এই আনন্দ সর্দার। আর এরপর সংজ্ঞাহীন নাবালিকাকে বস্তার মধ্যে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা, দাবি পুলিশের। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এনকাউন্টার প্রসঙ্গে কি বলেছেন শোনাব। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত।